আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের চাতুর অবলুপি। শীতের সেরায় সেরায় নরম তুলতুলে গরম গরম ফুলকপির পরোটা। এইভাবে পরোটা তৈরি করলে পরোটা খেতে এত ভালো লাগবে ভাবতেই পারবেন না। যত রকমের পরোটা খেয়েছেন সব থেকে সেরা মনে হবে। অসংখ্য লেয়ার যুক্ত একদম নরম তুলতুলে পরোটা। এইভাবে পরোটা তৈরি করলে কোনোভাবে শক্ত হবে না। 2 দিনও পর্যন্ত রেখে দিন, একদম নরম তুলতুলে থাকবে, মুখে দিতেই মিশে যাবে। এই পরোটাগুলো খেতে এত ভালো লাগবে, দেখবেন শুধুই খেয়ে নিতে পারবেন। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। আর আজকে আমাদের রেসিপি ফুলকপির পরোটা। পরোটাগুলো তৈরি করার জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2 কাপ ময়দা নিয়ে নেব আর পরিমাণ মতো নুন অ্যাড করব। নুনটা দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে পানি অ্যাড করব 1 কাপের মতো। এখানে আমি উষ্ণ গরম পানি নিয়েছি, খুব বেশি গরম পানি নেওয়া যাবে না, হালকা গরম পানি নিয়ে নিতে হবে। এখানে আমার 2 কাপ ময়দার জন্য 1 কাপ পানি লাগবে। আপনারা কিন্তু অবশ্যই ময়দাটা মেপেই নেবেন, তাহলে পানিটা নিতে সুবিধা হবে। আর মাখতে মাখতে দেখবেন অনেকটাই নরম মনে হবে, হাতে লেগে যাবে এরকম। আমি 1 চামচের মতো সাদা তেল হাতের মধ্যে নিয়ে নেব, নিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই তেলটা দেওয়ার কারণে হাতে খুব বেশি একটা লেগে যাবে না, খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে ময়দাটা। দেখুন ময়দাটা কত সুন্দরভাবে মেখে নিয়েছি, এখন কিন্তু হাতে একদমই লেগে যাচ্ছে না। আমি খুবই সফট করে মেখে নিয়েছি, দেখুন কতটা সফট হয়েছে। এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এটা যতক্ষণে রেস্টে আছে এদিকে আমি ফুলকপির পুরটা তৈরি করে নেব। তার জন্য সবার প্রথমে এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়া গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। অল্প পরিমাণে সর্ষের তেল নিয়ে নিতে হবে। এবার তেলটা হালকা গরম হয়ে গেলে 1/2 চামচ আমি 5 ফোড়ন দিয়ে দেব, আর দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা। এবার গ্রেট করা আদাটাও দিয়ে দেব। আদাটা একটু এভাবে গ্রেট করে নেবেন, তাহলে এই ফুলকপির পুরটা খেতে খুবই ভালো লাগবে। এবার নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এই স্টেজে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা ফুলকপিটা। ফুলকপিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব 1/2 চামচের মতো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ফুলকপিটা খুব সুন্দরভাবে ভেজে নেব। আঁচটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ফুলকপিটা ভেজে নিয়েছি। এবার এই স্টেজে আমি কিছু মশলা অ্যাড করব, যেমন 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার এই মশলাটা যাতে খুব ভালোভাবে মিশে যায় ফুলকপির সঙ্গে, তার জন্য আমি অল্প পরিমাণে পানিও দিয়ে দেব। পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই মশলাটা যাতে ফুলকপির সঙ্গে আরো সুন্দরভাবে মিশে যায়, তার জন্য আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু কুক করে নেব। আর 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন মশলাটা কিন্তু ফুলকপির সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে, আর ফুলকপিটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম আর সিদ্ধ হয়ে গেছে। যদি এখানে ফুলকপিগুলো একটু আস্ত আস্ত থাকে তাহলে একটু এভাবে ভেঙে নিতে হবে। এবার বাইন্ডিং এর জন্য একটা মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি, ওটাই আমি দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এখন থেকেই দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। এবার আমি সবার শেষে দিয়ে দেব অল্প পরিমাণে একটু চিনি আর কুচনো ধনেপাতা। এই ধনেপাতা চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে আমাদের পরোটার জন্য ফুলকপির পুরটা একদম রেডি। এবার একটা প্লেটে তুলে নেব। দেখলেন তো আমি কত সহজে পুরটা তৈরি করে নিলাম, কোনো ঝামেলা ছাড়াই। চামচ দিয়ে একটু ছড়িয়ে দেব, এতে করে খুব সহজেই ঠান্ডা হয়ে যাবে। আমি যতক্ষণ এই ফুলকপির পুরটা রেডি করেছি, ডোটা আমি ততক্ষণে রেস্টে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। অবশ্যই কিন্তু এই পরোটাটা বানানোর জন্য ময়দাটা একটু রেস্টে রাখবেন, এতে করে পরোটাগুলো খেতে যতটা ভালো লাগবে আর পরোটাগুলো খুবই সফট হবে। আমি আবারও একটু হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিলাম, দেখুন কতটা স্মুথ হয়ে গেছে। এবার আমি এই ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। এখানে 2 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলোই পরোটা তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে আমি সবগুলো লেচি কেটে নিলাম। এবার আমি পরোটা বেলে নেব। তার জন্য সবার প্রথমে একটু তেল লাগিয়ে নিতে হবে। তেলটা লাগানো হয়ে গেলে এবার একটা করে লেচি নেব, হাত দিয়ে একটু এভাবে প্রেস করে নেব। প্রেস করা হয়ে গেলে একটা বেলনি দিয়ে খুব সুন্দরভাবে বেলে নিতে হবে, যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। দেখুন আমি কত বড় করে আর যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি। আর আগে থেকে যে পুরটা রেডি করা ছিল, অল্প করে পুর নিয়ে এভাবে মাঝখানে দিয়ে দেব। একটা ছুরি নিয়ে এভাবে একটু কেটে নিতে হবে।
আর কাটা হয়ে গেলে এবার একটা একটা অংশ নিয়ে এভাবে চাপিয়ে দিতে হবে পুরের ওপরে। এভাবে করে নেওয়ার কারণে পরোটার মধ্যে খুব সুন্দর একটা লেয়ার আসে, আর ওপরটা যেমন ক্রিপসি হয় ভেতরটা খুবই সফট হয় পরোটার। পেছন সাইড থেকে এভাবে একটু মুড়িয়ে নিতে হবে, নাহলে বেলার সময় পুরটা বেরিয়ে আসবে। হাত দিয়ে ঘুরিয়ে একটু সমান করেও নিয়েছি। দেখুন এখানে কিন্তু ফুলকপি পরোটার জন্য একটা লেচি আমাদের খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। আমি সেম ভাবে সবগুলো রেডি করে নেব। এবার এদিকে এই পুর ভরা লেচি একটা করে নেব। এরকম আলতো হাতে বেলে নিতে হবে, খুব বেশি একটা চাপাচাপি করা যাবে না, এতে করে ভেতরের পুরটা বেরিয়ে আসবে। আর খুব একটা পাতলাও হবে না, এরকম ভাবে বেলে নিতে হবে। দেখুন যতটা সম্ভব বেলে নিয়েছি। দেখুন এখানে আমার একটা রেডি হয়ে গেল। এবার আমি ভাজতে চলে যাব। তার জন্য একটা তাওয়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এই শুকনো তাওয়ার ওপরে আমি দিয়ে দেব। এই সময় আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। এক পিঠটা সেঁকা হয়ে গেলে উল্টে দিতে হবে। এখনো কিন্তু আমি তেলটা ব্যবহার করিনি। এবার এই পিঠটাও সেঁকা হয়ে গেলে এবার আমি অল্প করে তেল ব্রাশ করে দেব। দেখুন তেলটা দেওয়ার পরে কত সুন্দর পরোটাটা ফুলে আসছে। উল্টে আবারও এই পাশটায় আমি তেল ব্রাশ করে নেব। দেখুন প্রেস করতেই পরোটাটা কত সুন্দর ফুলে উঠছে। দেখুন এখানে কিন্তু আমার একটা পরোটা রেডি হয়ে গেল। আমি একটা প্লেটে তুলে নেব। আমি সেমভাবে সবগুলো পরোটা তৈরি করে নেব। শীতের নতুন ফুলকপি দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। এই পরোটাগুলো খেতে এতটাই ভালো লাগবে, না খেলে বিশ্বাসই করতে পারবে না। এইভাবে গরম গরম ফুলকপির পরোটা খেতে কার না ভালো লাগে। যত রকমের পরোটা খেয়েছেন সব থেকে সেরা মনে হবে। অসংখ্য লেয়ার যুক্ত একদম নরম তুলতুলে পরোটা। দেখুন আমি একটা কেটেও দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আর দেখুন ভেতরে কত সুন্দর লেয়ারও হয়েছে। এইভাবে পরোটা তৈরি করলে কোনোভাবে শক্ত হবে না। 2 দিন পর্যন্ত রেখে দিন, একদম নরম তুলতুলে থাকবে, মুখে দিতেই মিশে যাবে। এই পরোটাগুলো খেতে কোনো কিছুরই প্রয়োজন হবে না, শুধুই খেয়ে নিতে পারবেন। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এরকম সিম্পল নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।